ওয়েলকাম টু সোহেল ম্যাথ ল্যাব। আজকে তোমাদের ম্যারাথন ক্লাস হতে চলেছে WBSSC গ্রুপ ডির জন্য ম্যাথ আর তার সঙ্গে করাবো রিজনিং। ঠিক আছে, ম্যাথ এবং রিজনিং থেকে ম্যাথ থেকে 10টা কোশ্চেন থাকছে আর রিজনিং থেকে 10টা কোশ্চেন থাকে। টোটাল 20 মার্ক। ঠিক আছে, আজকে 20টাই প্রশ্ন করাবো। একদম যে টাইপের প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় এই টাইপেরই কোশ্চেন আসবে। ঠিক আছে, অনেক কোশ্চেনই তোমরা আইডিয়া করে হয়ে যাবে, কমন পেতে পারো। দেখে নাও, শুরু করে দিই। ঠিক আছে, পার্সেন্টেজ থেকে এই টাইপের ম্যাথ দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন, 25% অফ 240 সমান সমান কত হবে? ঠিক আছে, তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে অফ মানে কি আমরা ভাবি গুণ। ঠিক আছে, 25% অফ মানে আমরা গুণ ভাবি। ঠিক আছে, এটাই 240, এটারই বের করতে বলেছে। 25% সমান সমান আমরা কি জানি, এই পার্সেন্টটাকে কেটে দিলে নিচে হয় 100। ঠিক আছে, এবার কাটাকাটি করবো। কাটাকাটি করলে কত হচ্ছে, 25 4 100। ঠিক আছে, 4 দিয়ে কাটাকাটি, 4 6 24, বলে পাচ্ছি 60। ঠিক আছে, 60 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। গ্রুপ সিতে কিন্তু এই টাইপের ছিল। ঠিক আছে, গ্রুপ ডিতেও থাকবে। 2 নম্বর কোশ্চিন, 3:5 ইকুয়াল টু x:20 হলে x এর মান কত? ঠিক আছে, অনুপাত থেকে এই টাইপের থাকবে। 3/5 ইকুয়াল টু, অনুপাত মানে কি লেখা যায়, 3/5 লেখা যায়। x:20 মানে কত লেখা যায়, x/20। এখান থেকে x এর মান বের করতে হবে। ঠিক আছে, x এর মান কি করে বের করব, গুণ করে দেবো। এইভাবে কণাকণি গুণ হয়। ঠিক আছে, গুণ করলে কত হচ্ছে, কণাকণি 5 দিয়ে x কে গুণ করলে 5x, 3 কে 20 দিয়ে গুণ করলে 3 × 20 হয়। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কত হবে, 3 × 20/5। 5 দিয়ে কাটাকাটি, 5 4 20, 4 3 12। 12 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন বিতে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক। চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, একটি সংখ্যার 40% সমান সমান 80 হলে সংখ্যাটি কত? বলছি একটি সংখ্যা, সেই সংখ্যাটা আমরা জানি না, সেই সংখ্যাটাকে ধরে নিলাম আমরা এক্স। এই সংখ্যাটার মানে গুণ 40%, 40% মানে 40/100 সমান সমান 80। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। সংখ্যাটি কত মানে এক্স এর মানটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করছি এখানে, এই জিরো কেটে গেল। ঠিক আছে, এবার 4 দিয়ে এদিক দিয়ে কাটাকাটি করা যায়। 4 দিয়ে, 4 দুগুণে 8, এখানে পেলাম 20। এবারে 100 দিয়ে 20 কে গুণ করতে হবে, তাহলে এক্স এর মান বের হয়ে যাবে। 100 দিয়ে 20 কে গুণ করলে 200। ঠিক আছে, 200 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু পার্সেন্টেজ থেকে থাকবে, এই টাইপের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলেছে 15 15 20 25 এর গসাগু কত? ঠিক আছে, খুব শর্ট ভাবে করবো, আমরা অপশন টেস্ট করবো এখানে। সময় বাঁচানোর জন্য আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট কি করব, যে 25 এর গসাগু মানে কি, এর একটা উৎপাদক হতে হবে। তো 25 20 15, 25 তো জীবনও হবে না, 25 এর উৎপাদক হবে না। 15 15 দিয়ে সবাইকে ভাগ করা যাবে না, 15 হবে না। 10 10 দিয়ে সবাইকে ভাগ করা যাবে না, 10ও হবে না। 5 5 দিয়ে সবাইকে ভাগ করা যাবে, 5 হয়ে যাবে, তাহলে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 5 হয়ে গেল গসাগু। 15 20 25 এর গসাগু হয়ে গেল 5। ঠিক আছে, এইভাবে অপশন টেস্ট করে সহজেই করা যায়। আর এটা যদি অন্যভাবে করতে চাও তো দেখে নাও, অন্যভাবে কিভাবে হবে, আরো অনেকভাবে করা যাবে। ঠিক আছে, তোমরা এইভাবে শর্টভাবে করবে, যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করা যায়। 15 দিয়ে 20 কে ভাগ করলে 15 1 কে 15, এখানে 5 5 দিয়ে ফের 15 কে ভাগ করতে হবে, 5 3 15। ঠিক আছে, 5 হয়ে গেল।
এবার আবার 5 দিয়ে হচ্ছে 25 আছে, 25কে ভাগ করতে হবে, 5 5-এ 25, 25 হয়ে গেল, তাহলে 5 পেয়ে গেলাম সর্বশেষ, এই 5 হয়ে যাবে উৎপাদক। ঠিক আছে, এইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্য করা যায়। নেক্সট কোশ্চিন, 2 এর কিউব প্লাস 3 এর স্কোয়ার সমান সমান কত? 2 এর কিউব সমান সমান আমরা কি জানি, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 2 2 4 2 8, ঠিক আছে। 3 এর স্কোয়ার মানে কত জানি আমরা, 3 ইন্টু 3, তাহলে হচ্ছে 9, তাহলে 8 আর 9 কে যোগ করতে হবে, 8 আর 9 হচ্ছে যোগ করলে কত হচ্ছে 17, ঠিক আছে, 17 হয়ে যাবে, তাহলে সঠিক অ্যান্সার অপশন সিতে আছে। নেক্সট কোশ্চিন, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? মানে এটা একটা ত্রিভুজ আছে, 3টা কোণের সমষ্টি কত? প্রত্যেকটা একটা ত্রিভুজের হচ্ছে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে হয়, ঠিক আছে। 60 60 120, 120 আর 60 হচ্ছে 180, 3টা কোণ যোগ করে দিলে হচ্ছে 180 পেয়ে যাচ্ছি, তাহলে 180 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। নেক্সট কোশ্চিন, 144 এর বর্গমূল কত? 144 এর বলছে বর্গমূল কত? বর্গমূল মানে কত, রুট ওভার দেবো 144, ঠিক আছে। 144কে এটাকে ভাঙবো, 144 মানে হচ্ছে 12 ইন্টু 12 কে গুণ করলে হচ্ছে 144 হয়, তাহলে ডবল 12-এর জন্য রুট থাকলে একটা 12 হয়, ঠিক আছে, সেই 12 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন এতে আছে, অপশন সিতে আছে। 8 নম্বর কোশ্চিন, একটি পণ্যের ক্রয় মূল্য কত দেওয়া আছে? 500 টাকা, ঠিক আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে 550 টাকা, তাহলে লাভের শতকরা হার কত? ক্রয় মূল্যকে আমরা লিখছি সিপি, সিপি দেওয়া আছে 500 টাকা, আর বিক্রয় মূল্যকে লিখি আমরা এসপি, সেলিং প্রাইস, যেটা মূল্য দেওয়া আছে 550 টাকা, তাহলে লাভ কতটা হয়েছে? এসপি থেকে সিপি কে কি করতে হয়, বিয়োগ করতে হয়, লাভ হলো এখান থেকে হচ্ছে 50 টাকা লাভ। আমাদেরকে বের করতে বলেছে প্রফিট পার্সেন্ট, লাভ হয়েছে 50 টাকা, লাভ সবসময় কার উপরে হয়? ক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্য কত? 500 ইন্টু 100, শতকরা হিসাব বের করবো, 100 দেখুন, এবার হচ্ছে কাটাকাটি করবো এখানে, ঠিক আছে, এই জিরো কেটে গেল, 50 দিয়ে 50, 5 10 50, এই 10 আর এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে পেলাম আমরা হচ্ছে 10%, 10% হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে, ঠিক আছে। 9 নম্বর কোশ্চিন, 1 থেকে 20 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে, একের পরে হচ্ছে একের পরে কি মৌলিক সংখ্যা, এখানে লিখবো 1 থেকে, একের পরে হচ্ছে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে। কেন হবে এগুলো? কারণ মৌলিক সংখ্যা কাকে বলা হয়? যেসব সংখ্যা 1 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে, 1 দ্বারা ভাগ করা যাবে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। 11-র পরে 12 হবে না, 13 হবে, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে না, 17 হবে, 17 হবে, 18 হবে, 18 হবে না, 19কে ভাগ করা যাবে? হ্যাঁ, ভাগ করা যাবে না 19 হলে তাহলে কটা সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6 7, 2 3 5, এখানে 7 ছাড়া গেছি, হ্যাঁ, তাহলে একটা হবে 7, 8, টোটাল হচ্ছে 8টা পাচ্ছি সংখ্যা, ঠিক আছে, 8 হয়ে যাবে সঠিক অ্যান্সার, তাহলে 8টাই হচ্ছে মৌলিক সংখ্যা পাবো আমরা 1 থেকে 20 পর্যন্ত। এটা অবশ্যই অন্যভাবে আসতে পারে, যদি বলে 1 থেকে 50 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে, তারপর বলতে পারি 1 থেকে 100 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কমেন্ট করবে, কমেন্টে জানাবে কটা মৌলিক সংখ্যা পাচ্ছ, ঠিক আছে। 10 নম্বর কোশ্চিন, একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, তার ব্যাসার্ধ কত? এই ধরনের একটা বৃত্ত দেওয়া আছে, ব্যাস মানে কি সম্পূর্ণটা এখান থেকে
এটা হচ্ছে ব্যাস দেওয়া আছে কত 14 সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাসার্ধ বের করতে বলেছে, ঠিক আছে। ব্যাসার্ধ বের করতে গেলে মানে কি অর্ধেকটা বের করতে বলেছে। পুরোটা যদি 14 হয় তাহলে এই অর্ধেকটা কত হবে, এটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে কত 2 দিয়ে ভাগ করতে হবে ব্যাসার্ধ অর্ধেকটা, তাহলে হচ্ছে 7। তাহলে 7 সেন্টিমিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে, ঠিক আছে। এই ছিল 10টা গ্রুপ ডি থেকে, কিন্তু 10টা কোশ্চেনই থাকে ম্যাথের। এবার হচ্ছে চলে যাই রিজনিং, ঠিক আছে। গ্রুপ ডিতে হচ্ছে রিজনিং করবো 10টা। দেখে নাও, নাম্বার সিরিজ থেকে তোমাদের কোশ্চেন থাকবেই। সিরিজটি সম্পূর্ণ করো 2, 6, 12, 20। তাহলে এই পরের হচ্ছে সংখ্যাটা কত হবে, কোশ্চেন মার্কের জায়গায় কত হবে। তো এখানে দেখে নাও, প্রত্যেকটা ডিজিটের ক্ষেত্রে আমরা সবার প্রথমে ডিফারেন্স দেখবো। 2 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত, 4। 6 আর 12-র মধ্যে ডিফারেন্স কত, 6, ঠিক আছে। পরেরটা 12 আর 20-র মধ্যে ডিফারেন্স কত, 8, ঠিক আছে। তারপরে কত হচ্ছে, তাহলে সিরিজটা আমাদের কিভাবে চলছে, যে 6, 4-এর পরে 6, 2 যোগ করে, 6-এর পরে 8 হয়েছে 2 যোগ করে, ঠিক আছে। তা 8-এর পরে কত হবে, 2 যোগ করতে হবে, 8-এর পরে 10 হবে। তাহলে এই 10 আর 20-কে কি করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে। তারপরে পরের সংখ্যাটা পেয়ে যাবো, 10 আর 20 যোগ করলে হচ্ছে 30। 30 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন বিতে আছে, ঠিক আছে। পরের প্রশ্ন 2 নাম্বার, যদি ক্যাট ডিবিইউ হয় তবে ডিওজি কত হবে। তো এখানে কিভাবে হয়েছে কডটা দেখে নাও। সি এর পরে হয়েছে ডি প্লাস 1, এ এর পরে প্লাস 1 করে হয়েছে বি, এর পরে বি এ হয়, ঠিক আছে। টি তারপরে আছে টি, টি এর সঙ্গে 1 যোগ করে টি ইউ হয়, এভাবে কডগুলো এসেছে। তাহলে ডি এর পরে কত হবে, ই, ও এর পরে পি, আর জি এর পরে এইচ। তাহলে ইপিএইচ, ইপিএইচ হচ্ছে অপশন এ তে আছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে 5 জন মানুষ একটি সারিতে দাঁড়িয়ে আছে, এ বি এর ডান দিকে এবং সি এর বাম দিকে, বি একেবারে ডান প্রান্তে। এই একটা সারি দেওয়া আছে, 5 জন আছে, 1, 2, 3, 4, 5। বলছে বি একবারে ডান দিকে, বি একেবারে ডান প্রান্ত, তাহলে এটা হচ্ছে ডান প্রান্ত। এবার কি বলেছে, যে এ, এই যে এটা বি, বি এর ডান দিকে এবং সি এর বাঁ দিকে। এটা যদি সি হয় তাহলে বি এর হচ্ছে বাঁ দিকে হচ্ছে কোনটা, এ, এ হয়ে যাচ্ছে তাহলে সি এর, ঠিক আছে। বি একেবারে ডান প্রান্তে, তাহলে মাঝখানে কে আছে, 5 জন মানুষ আছে, এখানে কে আছে আমরা জানি না, এইগুলাতে কে আছে আমরা জানি না। মাঝখানে তাহলে সি থাকলো, সি আর বি এর মাঝখানে হচ্ছে এ থাকলো, ঠিক আছে। এ হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 4 নাম্বার কোশ্চেন, একটি ঘড়ির কাঁটা 3 মিনিট, 3 ঘন্টা 15 সময় মিনিট ও ঘন্টা কাটার মধ্যে মধ্যে কতক্ষণ করে, 3টা 15 সময়, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কোণ হচ্ছে আমরা জানি থিটা ইকুয়াল টু, ফর্মুলা করতে হবে তোমাদেরকে, কিছু করার নাই। 30 ঘন্টা, এইচ হচ্ছে কি ঘন্টা, আর এখানে হচ্ছে 11/2 মিনিট, ব্যাস এটার মান বের করতে হবে। কোনটা যে কোনো ম্যাথের ক্ষেত্রে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখানে 30 ঘন্টা হচ্ছে 3 মাইনাস 11/2, ঠিক আছে। আর এখানে হচ্ছে মিনিট হচ্ছে 15, ঠিক আছে। এটা গুণ করো, তাহলে এখানে পাচ্ছি 30 3 90 মাইনাস কত পাচ্ছি এখানে, এখানে 15 কিনা, 11 দিয়ে 11 পাচ্ছি 55, আর এখানে হচ্ছে 65/2, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি 90 মাইনাস 2 8 16, 2 2 4, 1 2 পাচ্ছে 10, 82.2 সমান সমান, এটাকে বিয়োগ করলে হচ্ছে 7.5, এত ডিগ্রি পেয়ে যাবো, ঠিক আছে।
7.5 ডিগ্রি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন বিতে আছে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, যদি সাউথকে লেখা হয় PTXUI, তবে নর্থকে কিভাবে লেখা হবে? তো দেখানো SOUTH, ঠিক আছে, লেখা আছে PT, এখানে ভি হবে, ঠিক আছে, তারপরে UI। প্রত্যেকটার সঙ্গে দেখো এক করে বাড়িয়েছি, এক করে বাড়ানো হয়েছে, তারপরেরটা এসছে, এক করে বাড়ানো হয়েছে, পরেরটা এসছে। এইভাবে নর্থকে NORTH কে প্রত্যেকটার সঙ্গে এক যোগ করতে হবে। এন এর পরে ও, তারপরে ও এর সঙ্গে এক যোগ করলে হচ্ছে পি, আর এর সঙ্গে এক যোগ করলে এস, টি এর সঙ্গে এক যোগ করলে এস টি, ইউ, এইচ এর সঙ্গে এক যোগ করলে আই, ঠিক আছে। তাহলে OPSUI, OPSUI অপশন এতে আছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, ঠিক আছে, মিসিং নাম্বার থেকেও কিন্তু কোশ্চেন থাকে। দেখানো 64 যদি 8 সাথে সম্পর্কিত হয়, তাহলে 125 কার সাথে সম্পর্ক? 64 মানে কি, এখানে 8 আমরা যদি স্কোয়ার করে দিই, 8 8 64 হয়ে গেল, তাহলে 125 কার হবে? 5-এর, 125 কার স্কোয়ার, এইভাবে হবে না, দাঁড়াও দেখাচ্ছি। এখানে 64 কিনা, তাহলে এখানে 2 এর কিউব করলে কত হচ্ছে 8, ঠিক আছে, তারপর 8-এর স্কোয়ার করলে হচ্ছে কত পাচ্ছি 64, ঠিক আছে, 125, তাহলে এখানে কত পাচ্ছি, আগেরটাই বের করতে হবে, 5-এর কিউব করলে আসবে 125, ঠিক আছে, তাহলে 5 হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, একটি নির্দিষ্ট কোড টেবিলকে UBCMF লেখা হলে চেয়ারকে কি লেখা হবে? টি এর পরে ইউ হয়েছে +1 করে, এ এর পরে বি হয়েছে +1 করে, বি এর পরে সি হয়েছে +1 করে, প্রত্যেকটার সঙ্গে +1 করতে হবে। তাহলে চেয়ার CHAIR এর সঙ্গে +1 করতে হবে, সি এর পরে ডি, এইচ এর পরে আই, এর পরে বি, আই এর পরে HIJ, ঠিক আছে, আর এর পরে এস, তাহলে DIBJS, DIBJS অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 8 নম্বর কোশ্চিন, 3 9 27 81, তাহলে কোশ্চিন মার্কে জায়গায় কত হবে? ঠিক আছে, নাম্বার সিরিজ থেকে কিন্তু কোশ্চিন থাকে। তো দেখুন কিভাবে সিরিজটা হয়েছে, 3-এর পাওয়ার 1 করলে 3-এই পাই, ঠিক আছে, 3-এর পাওয়ার স্কোয়ার করলে 9 পাই, 3-এর পাওয়ার কিউব করলে 27 পাই, ঠিক আছে, 3-এর পাওয়ার 4 যদি হয়ে যায় তাহলে পাই 81, 3-এর পাওয়ার 5 করলে কত পাবো? তাহলে 81-র সঙ্গে নিশ্চয়ই 3কে গুণ করতে হবে, 3 একে 3 আর 8 3 24, 243, ঠিক আছে, তাহলে 243 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন বিতে আছে। 9 নম্বর কোশ্চিন, যদি পেনকে 35 লেখা হয়, বুককে 43 লেখা হয়, তাহলে কপিকে কি লেখা হয়? ঠিক আছে, এখানে আমাদেরকে কড জানতে হবে। পেনের কড কত? পি কত? পি হচ্ছে 16, ঠিক আছে, পি 16 প্লাস ই কত 5, এন কত 14, প্রত্যেকটা কডকে যোগ করতে হবে, ঠিক আছে, যোগ করলে পাবো হচ্ছে 35। বুকের কড যেরকম আছে এখানে বুক, বি কত 1, ও কত 15, ও কত আবার 15, কে কত 11, প্রত্যেকটা কড আমাদেরকে মনে রাখতে হবে। 15 15 30, 30 আর 12 হচ্ছে 43, বি হচ্ছে কিন্তু এখানে 2, সরি, বি হচ্ছে 2 এখানে, তাহলে হলো 43, ঠিক আছে। একই রকম কপি,
সি কত, সি হচ্ছে 3 আমরা জানি, ও কত 15, পি কত 16, ওয়াই কত, ওয়াই জেড, ওয়াই কত হচ্ছে 25। তাহলে এটাকে যোগ করব, ঠিক আছে। এই যে 15 আর 25 যোগ করলে হচ্ছে 30, 40, 40 আর এদিকে হচ্ছে 16 হচ্ছে 56 আর 3 57, 58, 59, 59 কেন আসবে। পি হচ্ছে কত, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 59, 59, ঠিক আছে। তাহলে 59 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা এখানে অপশানে নাই, ঠিক আছে। অতএব 59ই সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে একটি পরিবারের মধ্যে পি হলো কিউ এর ভাই, পরিবারের মধ্যে পি হলো কিউ এর ভাই, আর হলো কিউ এর মা, এস হলো আর এর স্বামী, তাহলে এস এর সাথে পি এর সম্পর্ক কি। দেখো না, ব্লাড রিলেশন থেকে কিন্তু কোশ্চেন থাকে, দেখে নাও কিভাবে করতে হবে। পি হলো কিউ এর ভাই, পি হলো কিউ এর ভাই, ভাই বলেছে তার মানে প্লাস লিখবো, ঠিক আছে। কিউ কি আমরা জানি না। তারপরে বলেছে আর হলো কিউ এর মা, কিউ এর মা যেহেতু মাটাকে উপরে রাখবো, মাটাকে মাইনাস লিখবো, মহিলাদের মাইনাস, ঠিক আছে। মা হলো, এবার বলেছে এস হলো আর এর স্বামী, তাহলে আর এর স্বামী হচ্ছে এস, তার মানে এস হচ্ছে প্লাস লিখবো, ঠিক আছে। তাহলে এস আর এই এস, এই এস আর হচ্ছে এই পি এর মধ্যে কি সম্পর্ক, তাহলে এ যদি মা হয়, মায়ের তাহলে দুটো ছেলে মেয়ে হতে পারে, তাহলে পি আর এস এর মধ্যে সম্পর্ক কি, পি তাহলে এস কে কি বলবে, বাবা বলবে, ঠিক আছে। তাহলে বাবা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন বি তে আছে, ঠিক আছে। এইভাবে ডায়াগ্রাম করে করতে হবে, তাহলে তোমরা সবকিছু অ্যাটেন্ড করতে পারবে। এই ছিল 20টা প্রশ্ন। যাদের ক্লাসটিকে ভালো লেগেছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।